দেশের বিভিন্ন প্রান্তেই বর্ষবরণের নানা আয়োজন চলছে। সে ধারাবাহিকতায় আমরা যশোরে বর্ষবরণের ছবিটা দেখছি এবং আপনারা জানেন যে আসলে আনন্দ শোভাযাত্রার যে শুরুটা কিংবা বর্ষবরণের যে আনুষ্ঠানিক শুরুটা তার জন্মটা এই যশোর থেকেই এবং এখান থেকেই ধারাবাহিকভাবে গোটা দেশেই সে ঐতিহ্যের অংশটা ছড়িয়ে যায়। আমরা সেই যশোরের উদীচী শিল্পী গোষ্ঠীর যে আয়োজন, সেই আয়োজনের ছবিটা দেখতে পাচ্ছি দর্শক। মূলত ভোর থেকেই 6টা থেকেই এই আয়োজনের প্রস্তুতি শুরু হয় এবং এই মুহূর্তে শিল্পীদের এক অংশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই আয়োজনের মধ্য দিয়েই বিগত বছরের সকল গ্লানি, দুঃখ, বেদনা ভুলে গিয়ে নতুন প্রত্যয় আর উদ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার মূল আহ্বানটা এখান থেকে ছড়িয়ে যাবে এবং যশোরের শব্দাবলী সহ নানা নাটকের দল আছে যারা আসলে নিজেদের মতো করে আয়োজনগুলো করছে এবং সে আয়োজনের ছবিগুলো আমরা ধারাবাহিকভাবে দর্শক তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনি জানেন এবার শোর আসলে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে, কিন্তু সে আনন্দ শোভাযাত্রা কিন্তু ছিল মঙ্গল শোভাযাত্রার প্রাচীন একটি নাম, যে আনন্দ শোভাযাত্রার শুরুটা হয়েছিল যশোর থেকেই। এবং এই মুহূর্তে বর্ষবরণের যে আয়োজন চলছে যশোরের, সেই খবর রাখছেন আমাদের সহকর্মী এস এম ফরহাদ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এস এম ফরহাদ, নববর্ষের শুভেচ্ছা আপনাকে, শুভ নববর্ষ। এবং আপনার মাধ্যমে যশোরের যে ঐতিহ্যবাহী আয়োজনগুলো ধারাবাহিকভাবে বর্ষবরণের সময় দেখা যায়, সেরকম একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। আয়োজনটা নিয়ে বলবেন আসলে উদীচী শিল্পীর আয়োজনের পাশাপাশি আর কি কি আয়োজন আছে এবং এবছর যেই আনন্দ শোভাযাত্রার কথা বলা হচ্ছে, যেটা শুরুটা হয়েছিল যশোর থেকেই, সেই আনন্দ শোভাযাত্রা সম্বন্ধে একটু জানতে চাই। কখন, কোন দিক থেকে সেটি চলবে এবং কোথায় গিয়ে শেষ হবে, মানুষের উপস্থিতি, প্রত্যাশার জায়গা, সবটা একটু জানাবেন এস এম ফরহাদ। ধন্যবাদ রাকিব। নববর্ষের শুভেচ্ছা। আজ সকাল 6টা 1 মিনিটে উদীচীর যে অনুষ্ঠান, সেটা রবীন্দ্রে বলল যে যারা বিভিন্ন জায়গায় আছে যে বর্ষবরণের অনুষ্ঠান, সেটা কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যশোরে প্রায় 30টি সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠন যশোরের যে বিভিন্ন যে স্থানগুলো আছে সেখানে তাদের অনুষ্ঠান পরিচালনা করছে। ইতিমধ্যেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর পৌর পার্কে। এখানে অনুষ্ঠান চলছে, এর পাশাপাশি এরপরে মূলত সকাল 9টায় জেলা প্রশাসনের উদ্যোগে যে আনন্দ শোভাযাত্রা, অনুষ্ঠিত হবে। আনন্দ শোভাযাত্রায় যশোরের সমস্ত সাংস্কৃতিক সংগঠন, সমস্ত রাজনৈতিক দল এই আনন্দ বর্ষবরণ যাত্রায় তারা কিন্তু সামিল হবে। তো সেই যশোর 9টায় কালেক্টরেট চত্বর থেকে এই আনন্দ শোভাযাত্রা বের হবে। এই আনন্দ শোভাযাত্রাটি যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে এখানে শেষ হবে। তো আপনি জানেন যে এই যে যশোরের যে পয়লা বৈশাখ, এখানকার যারা সাংস্কৃতিক সংগঠন আছে তারা কিন্তু 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে এবং রাত দিন, বিশেষ করে গত 1 সপ্তাহ আমরা দেখেছি যে বিশেষ করে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা যে তাদের যে প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করে। তো আপনি জানেন যে এই যে আনন্দ শোভাযাত্রা 1986 সালে প্রথম এখানকার যে শিল্পী আছে শামীম, তিনি কিন্তু প্রথম যশোরে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এরপরে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে আনন্দ শোভাযাত্রা এটা শুরু হয়। তো আপনি জানেন যে এই যে আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ শোভাযাত্রা ইতিমধ্যে যশোরের চারুপীঠ তারা কিন্তু যে বিভিন্ন ধরনের যে নানা উপকরণ দিয়ে এবারে আনন্দ শোভাযাত্রা হবে। এবারে ফরহাদ, এই তথ্যগুলো আসলে শুদ্ধ শুদ্ধ আপনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের ছবিটা একটু দেখতে চাই, যেহেতু এখানে 30টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছেন এবং নানামুখী আয়োজন দিনভর রয়েছে যশোরের। আমরা আয়োজনের ছবিটা আপনার মাধ্যমে খানিকটা দেখে নিতে চাই এস এম ফরহাদ। সবার কাছে সারা বছর কোথায় থাকে, হঠাৎ করে এসে ঝঞ্ঝা ঝড়ে উলট পালট দেয় বাঁধিয়ে দেশে। কাল বসে রুদ্র রূপে হয় যে ভয়ঙ্কর, উল্টে পড়ে বৃক্ষ বসত, সব কাঁপে ফরফর। গ্রীষ্ম এলে রোদের তাপে খরায় কাঁদে দেশ, একে নিয়ে বাংলা মায়ের ভোগান্তি একশে। গ্রীষ্ম গেলে বর্ষা আসে, কোমল যে তার মন, ঝিরঝিরিয়ে কাঁদতে থাকে নিত্য সারাক্ষণ। ছিচকা দুনে এই মেয়েটা ফুল ফোটানো রূপ, কদম কেয়ায় অশ্রু ছড়ায়,
বৃষ্টিটা পড়টুক, বর্ষা মেয়ের কান্না দেখে নীল আকাশের মেঘ ভার করে নয় মুখটা তরে উঠবে, নদী উপচে ওঠে, উছলে ওঠে বান, কাঁদতে কাঁদতে বর্ষা শেষে শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি যান। এবার আসে শরৎ মেঘ, সাজানো অশ্রু ছড়ায়, বেলা টুকটুক অশ্রুগুলো